এখানে চুড়িদারের জন্য আমি বডি মেজারমেন্ট দেখাবো। এত টাফ নয় বডি মেজারমেন্ট নেওয়া। প্রথমত আপনাকে ফিতেটাকে নিতে হবে, ফিতেটাকে নিয়ে সমস্ত মেজারমেন্ট নিতে হবে। আমাদের এই শোল্ডার পোর্শনটাকে একটু ফোকাস করবেন। আর যখনই বডি মেজারমেন্ট নেবেন, ড্রেস যেটা পরে থাকবে না, একদম যেমন আমি এখন পরে আছি দেখুন, একদম প্রপার ফিটিংস, এইরকম ফিটিংস ড্রেস পরে থাকলে তো খুবই ভালো, মেজারমেন্ট নিতে বেশি সুবিধা হবে। তো মেজারমেন্ট নেওয়ার জন্য এই যে আমাদের কান আছে না, এই যে কানের পাশ থেকে এইভাবে হাতটাকে রাখবেন, হালকা এই যে লেভেলটা এসছে, আর একবার দেখাচ্ছি দেখুন, এই যে কানের পাশ থেকে এইরকম যদি আঙুলটাকে রাখেন, এই যে লেভেলটা আসছে না, এখান থেকে এইটুকু লেভেলের যে মিডিল, এই পোর্শনটার যে মিডিল, এখান থেকে আমাদের ফিতেটাকে রাখতে হবে। ঠিক এইভাবে ফিতেটাকে রাখবো। আপনি এই সাইড দিয়েও রাখতে পারেন, যেই সাইড খুশি। তো এই ফিতেটাকে রাখবেন, না খুব পিছনে চলে যাবে না খুব সামনে, ঠিক এই লেভেল বরাবর রাখবো। চেস্টের ওপর দিয়ে নিয়ে যাবেন, চেস্টের ওপর দিয়ে, ঠিক এই যে চেস্টের ওপর দিয়ে যাচ্ছি, এইভাবে মেজারমেন্ট নেবেন। চেস্টের জাস্ট কিছুটা নিচে, এইভাবে দেখবেন চেস্টের একটু নিচে অবধি যেটা দাগ হবে, এটা হচ্ছে শেষতল লম্বা হবে। ওপরে ফিতরাকে এবারে ছেড়ে দিতে পারেন। এখান থেকেই আপনি রাখবেন, যে যতটা লম্বা করতে চাইছে সে ততটা এইভাবে স্ট্রেট কাস্টমারকে দাঁড় করিয়ে রাখবেন। তারপরে আপনি বডিতে টাচ করিয়ে এইভাবে ধরে রাখবেন। ধরুন আমি এতটা লেন্থ করবো, আমি এখানে টাচ করিয়ে রাখবো। এইবারে এখানে পুরো গায়ের সাথে টাচ করিয়ে রাখছি, যদি কারণ আমি এরকম নিচু হলে ফিতে তো এখান থেকে সরে যাবে। দেখুন ফিতের মুভমেন্ট আসছে, বড় ছোট হচ্ছে, তাই এরকমভাবে চেপে ধরে থাকতে হবে। যদি কাস্টমার বলে যে না আরেকটু বড় করুন, তখন তাকে আবারও স্ট্রেট দাঁড় করিয়ে দেবে। দেওয়ার পরে সে যতটা লেন্থ রাখতে চাইছে সেই মতো লেন্থ নেবে। নেওয়ার পরে বডিতে ভালো করে চেপে ধরে রাখতে হবে। তারপরে কাস্টমারকে নিচু করে দেখার কথা বলতে হয়, যে আপনি নিচু হয়ে দেখুন যে ঠিক আছে কিনা। আর নিচু হওয়ার সময় ফিতে যেন এখান থেকে সরে না যায়, সরে গেলে মেজারমেন্ট কিন্তু চেঞ্জ হয়ে যাবে। এইভাবে মেজারমেন্ট নিতে হবে। তো এই সেম ফিতে এখানেই ধরে রাখবেন, এখান থেকে শেষতল লম্বা, এখান থেকে যে যতটা পাছা লম্বা করবে, এইভাবে দেখে নেবেন যে সে কতটা পাছা লম্বা করতে চাইছে। কিন্তু কাস্টমার যতটা লেন্থ বলবে আপনি সেই অনুপাতে এইভাবে দেখে নেবেন যে সে এতটা পাছা লম্বা করছে, এতটা করছে, যেখানে সে করতে চাইছে সেই দাগটাকে আপনি নিয়ে নেবেন। আর এখানেই ফিতে থাকবে, এখান থেকে ঝুলে মা, তাহলে একসাথে তো আমি সমস্ত মেজারমেন্ট পেয়ে গেলাম। ওকে, যেখানে শেষ তো শেষ হবে, সেখান থেকে ফিতে এইভাবে গোল করে ঘুরিয়ে যে মেজারমেন্ট হবে, এইভাবে ফিতে গোল করে একদম সেই জায়গা থেকে ফিতে গোল করে ঘুরিয়ে নেবেন। যদি কারোর টানি পোর্শনও থাকে না, কিছু মাপ নেওয়ার দরকার নেই, যেখানে শেষ তো শেষ হয়েছে সেখান থেকে ফিতে এইভাবে গোল করে ঘুরিয়ে নেবেন। সেটাই আপনাদের কোমর। টানি এখানে থাকুক তো কি হয়েছে তাতে, যেখানে কোমর সেটা নেবেন। এখানে 27.5-এর মতন হচ্ছে। একটা আঙুল ভিতরে রাখবেন, খুব টাইট না খুব লুজ নয়, এইভাবে মেজারমেন্ট নিতে হবে। এখানে আমার 27.5 ইঞ্চি মেজারমেন্ট হচ্ছে। ওকে, আর যেখানে আমাদের পাছা লম্বা শেষ হয় সেখান থেকেও ঘুরিয়ে আপনি হিপের মেজারমেন্ট নিতে পারেন। এইভাবে নিতে পারেন যে আমার পাছা লম্বা যেখানে শেষ সেখান থেকে ফিতে ঘুরিয়ে সেই মাপকে আপনি পাছা মানে পাছার মেজারমেন্ট ধরতে পারেন। কিন্তু অ্যাকচুয়ালি সেটা করবেন না। আমাদের যেটা হচ্ছে পিছনের যে ভারী অংশ, যেটা এইভাবে নিয়ে যে মেজারমেন্ট হবে, একটা আঙুল সবসময় ভিতরে রাখবেন, না টাইট না লুজ। আমার এখানে হচ্ছে 39 ইঞ্চি, পুরো প্রপার হিপের ওপর থেকে যাবে। এই হচ্ছে 39 ইঞ্চি। এবারে ছাতি, যেটা ছাতির মেজারমেন্ট, তো আমার এখানে 36.5 হচ্ছে। তো এবারে আমরা মোহরের মেজারমেন্টটা নেব। এই যে পোর্শনটা, মোহরের মেজারমেন্ট নিতে অনেকের প্রবলেম হচ্ছে। আর পুটের মেজারমেন্ট জন্য প্রথমত হাতটাকে এইভাবে করলেন, এইখানে হাতটা দিয়ে দেবেন। এই যে আমাদের হাত মুভমেন্ট হচ্ছে, এইখানে কাস্টমারের ভিতরে হাতটাকে দিয়ে দেবেন। আমি এদিক থেকে দেখাচ্ছি, দেখুন এই হাত যে এই মুভমেন্ট হচ্ছে, এখানে এইরকম ভিতরে হাতটাকে দিয়ে দেবেন। দেওয়ার পরে এই যে হাতটা দিলাম, এটাকে হালকা 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 ওপরের দিকে নিয়ে যাবো। এইভাবে রেখে আমি এখান থেকে দেখাচ্ছি, এই যে রাখলাম, রেখে এখান থেকে হালকা 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 এইরকম হালকা 1-2 সুতের মতন এই ওপরে, এই যে মেজারমেন্ট আমি পেলাম এখানে দাগ দিয়ে রাখবো। ঠিক এই পোর্শন থেকে অপর পোর্শনে যে মেজারমেন্ট হবে সেটা বুটের মেজারমেন্ট। এটাকে ব্যাক পোর্শন থেকে নেব। এইভাবে আপনি ব্যাক পোর্শন থেকে নেবেন, যে দাগ দিয়েছি সেই দাগ বরাবর। যে আর যখন কাস্টমারের মেজারমেন্ট নেবেন হাতটাকে ফেলে রাখবেন। আমি যেহেতু নিজের নিচ্ছি তাই জন্য হাত এইভাবে ধরে রাখছি। তো আমার এখানে মেজারমেন্ট হচ্ছে 14 ইঞ্চি। 14 থেকে আমার 14.5 হয়, কারণ আমি হাতটা তুলে আছি। এটা হচ্ছে আমার ফুটের মেজারমেন্ট। রাখলাম, এখান থেকে গোল করে ঘুরিয়ে যে মেজারমেন্ট হবে একটা আঙুল ভিতরে রাখবেন। হাতটা কিছুক্ষণ এরকম তুলে রাখার পরে হাতটাকে নামিয়ে দেবেন। এই যে একদম অনেকে উঁচুতে তোলে, অনেকে নিচে রাখে, ওরকম কোনো ব্যাপার নেই। এই যে রাউন্ড পোর্শন যেখান থেকে আছে দেখবেন এখানে কতটা হচ্ছে। তো এখানে আমার মেজারমেন্ট হচ্ছে 16.5 ইঞ্চি। ঠিক আছে, এটা হচ্ছে আমার মোহরার মেজারমেন্ট। আর এখানে গলার মেজারমেন্টটা নেওয়ার জন্য সেম এখানেই ফিতে রেখে রাখবেন। রাখার পরে যে যতটা গলার লম্বা করতে চাইছে সেই অনুপাতে মেজারমেন্ট নেবেন। এটা হচ্ছে গলার মেজারমেন্ট। সে এতটা করতে চাইলে এতটা, আরও নিচে চাইলে আরও নিচে, এইভাবে নিতে হবে গলার। যে যতটা হাতার লম্বা করতে চান ফিতে রেখে এখান থেকে রাখবেন, যেখান থেকে পুট স্টার্ট করেছিলাম এখানে ফিতে রেখে রাখবো। রেখে সে যতটা হাতার লম্বা করবে ততটাই নেবেন। আর ফুল স্লিভের ক্ষেত্রে আপনি যতটা হাতা, যেমন আমার এই ব্ল্যাক কার্ডটা আছে, মানে হাতার যে এন্ড পোর্শন, ঠিক এত দূর অবধি মাপ নেব। আর ফুল স্লিভ করার সময় এর সাথে আরও 1 থেকে 1.5 ইঞ্চি প্লাস করবে। কারণ ফুল স্লিভ করার সময় আমরা হাতটাকে এইভাবে মুড়ি, তো এত দূর অবধি যা মেজারমেন্ট হবে তার থেকে 1-1.5 ইঞ্চি বেশি নিতে হয়।
মানে ধরুন আমার এখানে মেজারমেন্ট বেরিয়েছে এত দূর অবধি মাপ, এত দূর 21 ইঞ্চি, এর সাথে 1.5 ইঞ্চি প্লাস দিয়ে আপনি মেজারমেন্টটা লিখবেন, তবে গিয়ে আপনাদের পারফেক্ট হবে। যখন হাতটাকে মুড়বেন এখান থেকে ছোট হবে না। আর যদি আপনি পাক্কা এখান থেকে এই অবধি মেজারমেন্টকে ফুল স্লিভ বলে করে নেন, তখন পরার পরে এটা ওপরে উঠে যাবে, যখন হাত মুড়বো ওপরে উঠে যায়। যদি আমি এখানে শেষ করি তাহলে এখান থেকে ফিতে গোল করে ঘুরিয়ে নেব, আর একটা আঙুলের ভিতরে রেখে দেবেন যাতে এই ফিতেটাকে ধরা যায়, না লুজ না টাইট, এটাকে বলা হয় মুহুরি। আচ্ছা, এখানে আরও একটা মেজারমেন্ট বলে দিচ্ছি, এটা অবশ্যই আপনারা নেবেন। সেটা হচ্ছে আমরা নর্মালি ধরুন আমি একটা গ্লাস হাতা করছি, তো ভালো ফিটিংসের জন্য আপনি গ্লাস হাতার প্রথমে লম্বাটা নেবেন, যেখান থেকে পুট নেওয়া স্টার্ট হয়েছে সেখানে ফিতেটাকে রাখবো, রেখে এখান থেকে আমি যতদূর গ্লাস হাতা বা 3/4 হাতা যাই করুন সেখানে লম্বা তো আমি প্রথমে নেব, যে ধরুন আমি এত দূর করলাম, এত দূর লম্বা নিলাম, আর এখান থেকে ফিতে গোল করে ঘুরিয়ে আমাদের মেজারমেন্ট হচ্ছে মুহুরির মেজারমেন্ট। আর ওই যে বললাম জাস্ট ধরার জন্য যে কোনো একটা ফিঙ্গার এরকম ভিতরে রাখবেন, এটা হচ্ছে আমাদের মুহুরির মেজারমেন্ট, না টাইট না লুজ, একটা আঙুল ভিতরে রাখবেন। তো আমার এখানে হচ্ছে 10.5। এবারে এটাকে ভালো ফিটিংসের জন্য এর সাথে সাথে আরও দুটো মেজারমেন্ট আপনারা নিয়ে রাখবেন। সেটা কি? এটা সূত্র। আপনি 5 ইঞ্চির হাতার লম্বা একটা নেবেন আর 8 ইঞ্চির হাতার লম্বা একটা নেবেন, আর সেখান থেকে ফিতে গোল করে ঘুরিয়ে একটা একটা করে মাপ দিয়ে দেবেন, এতে ফিটিংস বেশি ভালো আসবে হাতাতে। তো এখানে আমি রাখবো ফিতে, এখান থেকে যেখানে আমার 5 ইঞ্চির হাতার লম্বা শেষ হয়েছে সেখানেও সেম এইরকম ফিতে গোল করে ঘুরিয়ে নেব, নিয়ে একটা মেজারমেন্ট লাগবে। এটা প্রত্যেকটা কাস্টমারেরই নিয়ে রাখবেন, সেটা আপনি যদি ব্লাউজ করুন, ড্রেস করুন, যাই করুন, এতে কি হবে আপনার হাতার ফিটিংস খুবই ভালো হবে। তো একটা 5 ইঞ্চির হাতার লম্বা যেখানে শেষ সেখানে মুহুরি আমার আসছে একটা আঙুল ভিতরে রেখে 12.5 ইঞ্চি 2 সুত, ঠিক আছে, হাতটাকে ফেলে নেবে। আর সেম টু সেম ভাবে এখানে রাখবো, রেখে একটা 8 ইঞ্চির হাতার লম্বা যেখানে শেষ হচ্ছে সেখানে এটা দেখে নেবো যে 8 ইঞ্চির হাতার লম্বা এখানে শেষ হচ্ছে। তো এখান থেকেও আমি ফিতে একটা গোল করে ঘুরিয়ে এইভাবে মাপ রাখবো, একটা আঙুল ভিতরে রাখলে রাখবেন, নাহলে জাস্ট এইভাবে নিলেই হবে। তো এখানে আমার হচ্ছে না টাইট না লুজ 11.5 ইঞ্চি। এই দুটো মাপ যে বললাম সেটা আপনি গ্লাস হাতা করলেও নেবেন, 3/4 করলেও নেবেন, আর ফুল স্লিভ করার সময় নেবেন। মানে আপনি যে কোনো হাতা করেন না কেন 5 ইঞ্চি আর 8 ইঞ্চির লম্বা একটা করে নেবেন, আর সেখান থেকে ফিতে গোল করে ঘুরিয়ে একটা করে মাপ নেবেন। সেটা হচ্ছে আপনাদের ফিটিংস, এক্সট্রা ফিটিংস হওয়ার জন্য 5 ইঞ্চি 8 ইঞ্চি লম্বা শেষ, আর সেখান থেকে মুহুরির মাপগুলোও নিয়ে নেবেন। এতে ফিটিংস খুবই ভালো আসবে। যখন কোনো কাটিং স্টিচিং দেখাবো তখন এটা আমি প্রপার বলে দেবো।